জি ভাই। এই সোহেল ভাই। রেকর্ড শুরু হয়েছে সোহেল ভাই। জি, ধন্যবাদ ধন্যবাদ। শুরু হয়েছে যেহেতু আমি শুরু করি তাই। তাহলে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, ক্রমিক সংখ্যা কাকে বলে? আজকে আমাদের মানে নির্ধারিত টপিক হচ্ছে ক্রমিক সংখ্যা। আমরা প্রথমে ক্রমিক সংখ্যার সংজ্ঞাটা জেনে নিব। ক্রমিক মানে হচ্ছে পর্যায়ক্রমে, মানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, সহজ কথায়। যদি বিস্তারিত বলি তাহলে যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, ক্রম অনুসারে মানে একটার পর একটা, একটার পর একটা ভাবে সাজানো যায়, তাদেরকে ক্রমিক সংখ্যা বলে। আমরা ক্রমিক সংখ্যা বের করার জন্য একটা হচ্ছে যে কি, যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে আমরা যদি এক যোগ করি, তাহলে তার পরবর্তী ক্রমিক সংখ্যাটি বের হয়। তাহলে তার পরবর্তী ক্রমিক সংখ্যাটি পাওয়া যায়। যেমন আমি ধরলাম সংখ্যা এক, তাহলে আমার এই একের ক্রমিক সংখ্যা কি, পরবর্তী ক্রমিক সংখ্যা কি? দুই। তাহলে আমি এটা কি করবো, একের সাথে আমি এক যোগ করলাম। একের সাথে এক যোগ করলে তাহলে কি হলো, এই যে এক আমার একটা প্রথম সংখ্যাটা, এটার সাথে আমি আরো এক যোগ করলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা বেরিয়ে হলো। তাহলে এক এবং দুই। আমি যদি পরের সংখ্যা বের করতে চাই, তো দুইয়ের সাথে আমি কি করতে পারি, আবার এক যোগ করতে পারি। তাহলে আমার তখন আসলে বলো কি, তিন। এই হচ্ছে আমাদের ক্রমিক, মানে এক দুই তিন, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এতটুকু পর্যন্ত কথাটা কি বুঝছি সবাই? একটু রেসপন্স করবেন, তাইলে আমার ক্লাসটা নিতে জি সুবিধা হবে। জি। জি। এরপরে এখন ক্রমিক সংখ্যাটা আমরা আমাদের আমাদের এই বিস্তারিত আমরা একটু বড় করে শিখবো প্রথমে, তারপরে আমরা শর্ট টেকনিকটা শিখবো কিভাবে করা যায়। প্রথমে আমরা একটু বিস্তারিত শিখবো। যেমন আপনাকে বলা হলো যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 21। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 21। সংখ্যা তিনটির মান কত? এটা হচ্ছে লিখিত। লিখিত আপনি কিভাবে করবেন? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 21, তিনটি। প্রথমে আমি কি করব, ধরেন মনে করব, প্রথম ধরে নিব প্রথম সংখ্যাটি। প্রথম সংখ্যাটি ধরলাম আমি এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? এই যাকে বলো, দ্বিতীয় সংখ্যাটি কি হবে? x+1। হ্যাঁ, হ্যাঁ, x+1 হবে। জি জি, 1+1, যিনি বলছেন ধন্যবাদ। এরপর তৃতীয় সংখ্যাটি কি হবে তাহলে বলেন তো একজন? x+2। x+2 2। হবে। ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস তো টু টু অথবা হয়ে যাবে। x+1 প্লাস, হ্যাঁ এক্স প্লাস, আচ্ছা আমি এখানে একটু করি, এই এক্স সরি, প্লাস একটু বাংলায় প্লাস ওয়ান, x+1+1। এটা হচ্ছে x+1+1, এটাও ঠিক আছে। আবার যিনি বলছেন x+2, এটাও ঠিক আছে। তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো কিভাবে ধরে দিই? আচ্ছা, এখানে আমি তিনটা ক্রমিক সংখ্যা মান ধরে নিলাম। এক্স প্লাস, প্রথমটা হচ্ছে এক্স ধরে নিলাম, দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস এক, তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস এক, অর্থাৎ x+2। এখন আমাদের প্রশ্ন মধ্যে বলছে কি, প্রশ্ন মধ্যে কি যে আমাদের তিনটা এই যে তিনটা যে আমাদের ক্রমিক সংখ্যা আছে, এই তিনটা তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে কত আমাদের? 21। তাহলে আমি তিনটা আগে লিখবো। এক্স প্রথম সংখ্যাটা, যোগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে x+1, যোগ তৃতীয় সংখ্যা হচ্ছে x+2, লিখে দিলাম সরাসরি। আর ওটা লিখে সমান, জাকিয়া এই তিনটা জাকিয়া সমষ্টি আমাদের ইয়াতে দেওয়া আছে। জাকিয়া আক্তার, আপনি মিউট করেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, বলেন সোহেল ভাই, বলেন আপনি। জি, x+2। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কি যে তিনটার সমষ্টিগত যোগফল আমাদের 21। 21 ছিল এই প্রশ্নের মধ্যে। তিনটার সমষ্টিগত 21। 21। জি, প্রশ্ন মধ্যে দেওয়া আছে, যদি এখানে উপরে লিখছি পুরোটা, প্রশ্ন লিখতে পারি না, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 21, এটা দেওয়া আছে। আর আমরা তিনটার সমষ্টি বেশি কত, যে এইগুলোর পয়সা আমরা কইরা মনে মনে ধইরা, অর্থাৎ প্রথমটা ধরছি এক্স, পরেরটা x+1, এরপর x+2, এভাবে ধরে আমরা পাইছি কয়টা? তিনটা। এই তিনটা সমষ্টি প্রশ্ন মতে, যেহেতু প্রশ্ন মতে 21 দেওয়া আছে, তাহলে এটার সমষ্টি হলো আমরা 21। এখন আমরা কাজটা করবো কি, দেখেন যেহেতু মাঝে মানে সমান সমান আছে, এই জন্য আমরা এখানে বাদ চিহ্ন ব্যবহার করলাম।
এই এক্স আছে কয়টা দেখেন, এখানে এক্স আছে এক, দুই, তিনটা এক্স আছে। তাহলে আমরা লিখতে পারি কি তিন এক্স, তিন এক্স লিখলাম। আর এখানে সংখ্যা আছে কত দেখুন তো ভাই, এই পাশে আছে 21, আর এই পাশে কত, দুই আর একে কত, তিন। যোগের তিন আছে, ওই ওই পাশে গিয়ে বিয়োগের তিন হবে। যোগের তিন আছে, ওই পাশে গিয়ে কি হয়েছে, বিয়োগের তিন হয়েছে। তাহলে আমরা দেখেন আবার বার করলাম, তিন এক্স লিখলাম। এখন 21-এ তিন গেলে থাকে কত আমাদের, 18। কত থাকে ভাই, 18। 18 যদি থাকে, তখন আমি একটা কাজ করতে পারি, এই যে এখানে x রাখলাম, রাখার পরে 18 আর থ্রি ছিল, গুণ অবস্থায় ভাগ অবস্থায় চলে আসবে। আমি কাটাকাটি করলে কি পাইলাম, 3 6 18, 3 6 18। তাহলে এক্স এর একটা মান পাইলাম আমরা কত, 6। এক্স এর একটা মান পাইলাম কত, 6। এখন আমি এখানে মান বসাবো, যে এক্স এর মান কত, 6। প্রথম সংখ্যাটি 6, দ্বিতীয় সংখ্যাটি কত, 6 যোগ 1, এটা কত, 7। তৃতীয় সংখ্যাটি কত, 6 যোগ 2, অর্থাৎ কত, 8। এটুকু কি আমরা বুঝি, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা 6, এরপর 7, এরপর হচ্ছে 8। এই যে একটা জিনিস করলাম, এইটা সবাই বুঝছেন কিনা বলেন তো ভাই। জি বলেন। জি, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, সিঙ্গেল এনিওয়ান, কেউ যদি না বুঝে থেকে বলতে পারেন। কারণ এখানে এখানে যেহেতু স্যার প্রথমটা আবার একটু বুঝাইলে ভালো হতো। মানে তখন বাইরে গেছিলাম গা গ্রুপ থেকে, প্রথম আচ্ছা দিক ঠিক দিয়ে। আছে। আচ্ছা, আমাদের বলছে, আমি একটু শর্টকাট আর করে বলে দিই, যে প্রথম বলছে কি, আমাদের তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 21। আমাদের 21 আমাদের এখানে দেওয়া আছে উপরে, একটু খেয়াল করেন সবাই। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 21, দেখেন আমরা ধরে নিলাম শুধু 21। এখন সংখ্যা তিনটি কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রথম সংখ্যাটা আমি ধরলাম কত, এক্স। দ্বিতীয় সংখ্যাটা কত হইব, ক্রমিক মানে একটু আগে বলছিলাম কি, প্রত্যেকবার এক করে বাড়ে। প্রত্যেকবার কি করে, এক করে বাড়ে। তাহলে x+1 হবে কি আমাদের দ্বিতীয়টা। তৃতীয় সংখ্যা হবে কত, x+1 ছিল, এক ছিল, একের সাথে আরো এক যোগ, তার মানে x+2। এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এই তিনটা সংখ্যা কোনো পাইছি আমরা নিজেরা ধইরা। আর প্রশ্ন মধ্যে দিয়েছে কি, আবার 21। তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রশ্ন মতে লিখতে পারি, আমরা যে তিনটা সংখ্যা পাইছি, এই তিনটা সংখ্যা সমান 21। দেখতে পারি আমরা যে তিনটা সংখ্যা পাইছি, যে এই তিনটা আমরা পাইছি, এই তিনটা সমান 21। তাহলে এখন আমি এক্স গুলো যোগ করলাম, প্রথমে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তারপরে এই যে এখানে একটা এক্স, আমরা এই তিনটা এক্স যোগ করলাম, মানে 3x হয়েছে। আর সংখ্যা আছে কত, এদিকে 1 এবং এদিকে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত, 3। যোগের 3 আছে, আমরা ওই পাশে গিয়ে মানে 21-এর সাথে নিয়ে গেলাম, তাহলে 2 এর 3 হয়ে গেল, 21-এর 3 গেলে থাকে কত, 18। তখন আমি কি করলাম, এক্সট্রা রাখলাম আর তিনটা নিচে নিয়ে আসলাম। তিনটা নিচে নিয়ে আসলাম, তিনটা নিচে নিয়ে আসলে আমরা 3 দিয়ে 18 রে গুণ করলে, ভাগ করলে কত হবে, 3 6 18। তাহলে এক্স এর একটা মান পেলাম আমরা কত, 6। এক্স এর মান যে পাইলাম 6, এই 6 মানটা আমরা ধরছিলাম, প্রথমে ধরছি, এই যে এখানে যে আমরা ধরছিলাম, এই দিকে আমরা মানটা বসাই দিই। প্রথম আসছিল, প্রথম সংখ্যাটি কত, এক্স। এক্স মানে 6 পাইছি, তাহলে প্রথম সংখ্যাটা এক্স। দ্বিতীয় সংখ্যাটা কত আমাদের, x+1। তাহলে আমি 6, এক্স এর জায়গায় 6 লিখলাম, 6 যোগ 1 মানে 7। তৃতীয় সংখ্যাটা কত, x+2, অর্থাৎ 6 যোগ 2, 6 যোগ 2 মানে কত? তাহলে আমরা তিনটা সংখ্যা পাইলাম কি, কত, 6 7 এবং 8। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা এখন বলেন আবার। সবাই বুঝছি? জি স্যার। জি। আর কারো আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিস্তারিত, কথাটা বুঝছেন, এটা হচ্ছে বিস্তারিত। আমরা আবার এই তিনটা নিয়মটা ফলো সংখ্যা করলে আমাদের যোগ করার পরে কিন্তু 21 যে, হয়। যে তিনটা সংখ্যা যোগ হ্যাঁ করার পর 21 হয়, ওই যে সমষ্টি, তার মানে হ্যাঁ, উত্তরটা হয়েছে সমস্ত আমরা 21 বুঝতে বলছে, পারছি। হ্যাঁ, যেমন জি জি, এই যে 6 এর সাথে 13, 13 আর 8 কত, 21। 21। হ্যাঁ, আমরা যদি ওইটা যোগ করে আবার মানে শুদ্ধি পরীক্ষা করতে চাই, আমি যে অঙ্কটা করলাম হয়েছে কি হয়েছে না, এটা চেক করতে গিয়া এই মাহমুদ আব্বাস যেটা বলছে, এটা করা যায়, যে আমি তিনটা আবার ইয়ে করে দিলাম, একটু যোগ করে দিলাম। কিভাবে যোগ করলাম, যে আমাদের এখানে সংখ্যা আছে কি কি পাইলাম, সংখ্যা পাইছি 6 যোগ 7 যোগ কত, 8। 6 এর সাথে 13, 13 আর 8 কত, 21। অর্থাৎ আমরা যে প্রশ্ন ডিমান্ড চাইছিলাম, ডিমান্ড অনুযায়ী মিলছে কথাটা। এটা কি সবাই বুঝছি এই বিষয়টা, ক্লিয়ার সবার? ক্লিয়ার ক্লিয়ার, নেক্সট। জি জি, এখন আমি আপনাদেরকে যেটা করাবো, এই সেম অঙ্কটাই আমি আপনাদের করাবো। তো এই অঙ্কটা আমি শর্ট টেকনিকে করানোর চেষ্টা করবো আপনাদেরকে এখন। একবারে এই 30 সেকেন্ডেও যেন আপনি করতে পারেন, 30% আপনি জাস্ট দেখে সাথে সাথে করতে পারবেন এরকম। ঠিক আছে?
আপনারা দেখার সাথে সাথে অঙ্ক করে ফেলতে পারবেন, মানে অঙ্ক করার দরকার নেই। যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, ধরেন এখানে দেওয়া আছে তিনটি, মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 21। 21 দেওয়া আছে ভাই, 21 তো দেওয়া আছে আমাদের। হ্যাঁ, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, মানে কি 21 সংখ্যা কয়টি বলেন তো? তিনটি নেই। তিনটে তিন দিয়ে আমরা এটার ভাগ দিব, তো তিন জি সাথে কত? তিনটা। 21। এই সাত সংখ্যাটা লাগবো মাঝে, সাত সংখ্যাটা মাঝে লাগবো। আর সাতের আগে আমরা দিয়ে দিব 6, পরে দিয়ে দিব আমরা 8। শেষ, আমাদের হয়ে গেছে। কত কি এই বিষয়টা কি বুঝছেন? জি জি এটা আরেকবার বলেন, আরেকবার একটু রিপিট করেন ভাই। জি জি জি, আমাদের এখানে মানে প্রশ্নের মধ্যে করলো যে তিনটি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত, মানে ধরেন দেওয়া আছে এখানে 21, তিনটি ক্রমিক মানে সংখ্যার যোগফল 21 আমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপরে আমরা মানে বলতে পারি সংখ্যা তিনটি কত। তাহলে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্কটাই, ওই অঙ্কটাই এটা, ওইটা আমরা করছি পুরোটা বোর্ড বসছে, এরপর জায়গা হয় না, কিন্তু এখানে আমাদের শুধু চোখে দেখে আমরা করতে পারতেছি 3 7 21। যে আমাদের যতটা সংখ্যার কথা বলবো, ওই অত সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ দিব, এই সংখ্যাটাকে ভাগ দিব, ভাগ দিয়ে যে সংখ্যাটা পাইছি এটা মাঝে বসাবো। এই সংখ্যাটা মাঝে বসার পরে আগে যে সংখ্যা আছে এটা বসাই দিব, পরে যে সংখ্যা আছে এটা বসাই দিব, শেষ। তাহলে 6 পাঁচ সংখ্যা পাইছি কত? 7। 7 পাইলে 7-এর আগে কি 6 আর 8, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। বুঝছি। আরেকটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো- সোহেল ভাই, দেখেন আমি আচ্ছা আমি তিন বল- তিন তিন জি সংখ্যা কি আরেকটা দিবেন নাকি? না আমি একটু অন্য জায়গায় প্রশ্ন করতাম এটার সংখ্যা। জি 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 ভাই, আর বলেন। বললাম তিন সংখ্যারই আরেকটা দিবেন, নাহলে আমি একটু এটার সাথে আরেকটু প্রশ্ন করতাম জানার জন্য। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, আমি চার 3 সংখ্যা সংখ্যার আরেকটা দিই, চার এরপরে 4 সংখ্যার চার একটা দিব, সংখ্যা হইলে চার এরপর 4 সংখ্যা সংখ্যার হইলে একটা দিব, শর্টকাট সমস্যা। করা যায় কিনা? আমি চার সংখ্যা শর্টকাট করা যায় ওইটা কিনা আমি এটা বলবো, জানার আমি ছিল। 4 সংখ্যাটা, হ্যাঁ, 4 সংখ্যার পর শর্ত প্রযোজ্য হবে, আমি এটা বলতেছি। 4 সংখ্যা দিয়ে আমি একটা দিচ্ছি, দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, আমি 3 সংখ্যার আরেকটা দিই সব বোঝার জন্য। যেমন দেখেন, আমি কত হলে তিনটি সংখ্যার সমষ্টি কত? 13। তাহলে মানে সংখ্যা তিনটি কত? তাহলে এখানে কিন্তু আমরা সংখ্যা তিনটি বলি, অনেক সময় বলা থাকবে যে বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বা মধ্যম সংখ্যাটি কত, এটাও থাকতে পারে। প্রশ্ন বিভিন্ন প্যাটার্নে হয়, কথা বুঝছেন? তা আমরা যদি একটা বের করতে পারি, তাহলে ক্ষুদ্রতম বের করতে পারবো, বৃহত্তম বের করতে পারবো, মধ্যম বের করতে পারবো। যেমন আমি বললাম তিনটি সংখ্যার সমষ্টি আমরা ধরলাম কত, ধরেন 15। হ্যাঁ, তো তিন সংখ্যা যেহেতু তিনটি, তাহলে 3 5 কত? 15, পাইলাম 5, লিখলাম 5। 5-এর আগে কি আছে? 5-এর আগে আছে 4, পরে কি আছে? পরে আছে কি ছয় আমাদের 6। ছয় দেখেন, হ্যাঁ, 4-এ, জি 4-এ 5 কত? 9। নয় 9 আর 6 15, আমাদের 15 মিল হইলো। আমাদের সংখ্যা তিনটা পাইলাম, আমাদের মধ্যম সংখ্যা পাইলাম 5। এবার কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? এতটুকু এতটুকুর ক্লিয়ার ক্লিয়ার। ভিতরে কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ। এখন চার সংখ্যার যদি আমি বলি, তখন আপনি কি করবেন? চারটি সংখ্যার আছে, যেমন আমি একটা উদাহরণ দিই এখানে, যে চারটি সংখ্যার সমষ্টি হচ্ছে 10। চারটি সংখ্যার সমষ্টি কত? 10। চারটি সংখ্যার সমষ্টি আমরা করলাম 10। এখন সংখ্যা চারটি কত? হ্যাঁ, এখন দেখেন, দেখি বুঝছো তুমি? আচ্ছা, চারটি সংখ্যার সমষ্টি 10। এখন আমরা কি করবো? দেখেন সংখ্যা কয়টি? চারটি। এখন 4 দিয়ে সেটা যদি আমি 10-কে ভাগ করি, তাহলে কত হয় জানেন? আড়াই হয়, অর্থাৎ 2.5 হয়। 2 কত হয় ভাই? 5 হয়। আচ্ছা, দুই আমি দুই দশমিক দশমিক পাঁচ পাঁচ লিখি। জি, আচ্ছা, 2.5টা আমরা যদি একটা জিনিস ঠিক, 2.5টা আমরা কিসের ভিতরে পাই বলেন তো? 2 এবং 3-এর ভিতরে না? দুই এবং 2 তিনের এবং মাঝে। 3-এর ভিতরে তো 2 এবং 3-এর মাঝে আছে কি আমাদের 2 একটা পিলা যেমন। আচ্ছা, 2 এবং 3-এর ভিতরে আছে কত? আমাদের 2.5। তা আমি এই 2.5 যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কাজটা করতে হবে কি? আমাদের এই আমরা 2 এবং 3টাকে রাখবো মাঝে, যেহেতু এই 2 আছে, আর এটার আগে পরে যে সংখ্যাগুলো আছে এটা দিয়ে দিলাম, অর্থাৎ 1 2 3 4। আমাদের এই 2 এবং 3-এর ভিতরে আছে আমাদের কি আড়াই। 2 এবং 3-এর ভিতরে কি আছে? আড়াই আছে। এই বিষয়টা কি সবাই বুঝছেন? বুঝছি এদের পর্যন্ত বুঝছেন সবাই? জি আমি বুঝতে পেরেছি। জি।
আশা করি সবাই বুঝতে পেরেছেন, যেভাবে বলছি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমি অঙ্কতে চলে যাব। আমরা অঙ্কতে যাই। জি। আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টি ও ছোটটির বিয়োগফল 2 হলে সংখ্যা ছোট সংখ্যাটি কত? কত কত বলছেন প্রশ্ন? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, হ্যাঁ, এটা বের করলে বাকিটা হয়ে যায় যে বড়টা এবং ছোটটার বিয়োগফল হচ্ছে 2, ছোট সংখ্যাটি কত? 9 হবে, 9। জি, যিনি বলছেন 9, আপনাকে ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন 9 সহজে। উত্তর এবং 9। এটা আসলে কি আমাদের করাও লাগে না অঙ্কটা। দেখেন আমি কি এক্ষেত্রে কি অঙ্কটা করা লাগবে? তিনটি ক্রমিক সংখ্যার যোগফলের কথা বলছে 30, 30 হলে আমি 3 দিয়ে ভাগ দিলে 3 × 10 = 30 পেয়ে ফেললাম। তাহলে আমাদের 10টা হচ্ছে কি মধ্যমা বা মধ্যম মাঝে। সংখ্যা। তা আগের সংখ্যাটা কি 9, পরের সংখ্যাটা কি 11। তাহলে আমাদের দেখেন 11 থেকে 9 বিয়োগ দিলে কত হচ্ছে? 2। আমাদের সবগুলো শর্ত কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের বলছে যে কি আমাদের প্রশ্নের মধ্যে কি ছোট সংখ্যাটি কত, বিষয়টা বুঝছেন? এখানে কিন্তু আমাদের মধ্যমা চায় না, আমাদের বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রশ্নের দিকে খেয়াল করতে হবে যে ছোট সংখ্যাটি কত। বিষয়টা ক্লিয়ার প্রশ্নের? জি জি। জি ক্লিয়ার। জি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এটা নিয়ে আমি আর বেশ সামনের দিকে যাবো না। আচ্ছা, আরেকটা অঙ্ক দেই, এটা দেওয়ার পরে আমাদের শেষ। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? ধারাবাহিক বিজোড় সংখ্যার কি বলছেন? ধারাবাহিক বিজোড় সংখ্যার, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি 177, মধ্যম সংখ্যাটি কত? 59 হবে, 59। সবাই একটু করেন, দেখেন মিলে কিনা উত্তরটা ওনার সাথে, উনি যেটা বলছে। আবার বলেন প্রশ্ন। তিনটি বিজোড় সংখ্যার, ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগ মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি। মধ্যম সংখ্যাটি কত? জি জি 59, ঠিক আছে। জি জি। এক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, যেমন 3 × 5 = 15, 5। 3 × 9 আচ্ছা, 7। আমি এই পাশে লিখি। তুমি এখান থেকে যাও, যাও। 59। 3 × 5 = 15, 5, আর হাতে আছে 2, 27, 3 নং 27, 59। ঠিক আছে, 59 হচ্ছে আমাদের উত্তর। সবাই কি বুঝছি? ধরে না। জি জি। বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু বড় দেই। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত? 5টি ক্রমিক, 100। হ্যাঁ 5টি ক্রমিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, হ্যাঁ, প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? গুণফল চাচ্ছেন? 8 12 হ্যাঁ হ্যাঁ, প্রথম এবং শেষ। 96। 96। হ্যাঁ, 96। একটু ভালো করে করেন। আপু দুটার গুণফল চেয়েছে। গুণফলই তো আপনার বললাম। 400। গুণফল কইছেন? 400। 399, 399 বলছে না? এই আপনার যখন 5 দিয়ে ইয়া হচ্ছে 19, 20, 21, তাহলে 19 আর 21 গুণ করলে এই হচ্ছে 296, 399। 296। এ এখানে 5টা ভুল বলছে। হচ্ছে, 396 হবে। প্রশ্ন হ্যাঁ আবার বলেন সোহেল 300, ভাই, প্রশ্ন আবার বলেন। বলছেন 5টি না 5টি? ক্রমিক জি। সংখ্যার যোগফল 100, আমি বলি 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100, আমি এখানে লিখে দিয়েছি। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে হ্যাঁ। প্রথম